হ্যালো এভরিওয়ান। আজকে প্যারেন্টিং নিয়ে কিছু কথা বলবো। আমাকে এক দুজন অনুরোধ করেছিলেন যে আপনি তো অনেক বিষয় নিয়ে কথা বলেন, প্যারেন্টিং নিয়ে কিছু বলবেন। তো প্যারেন্টিং তো আসলে সেটা নিয়ে তেমন কিছু বলার কোনো আবশ্যকতা আগে পড়েইনি। আগে এটা কোনো বিষয়ই ছিল না এটা নিয়ে কথা বলার। এবং এক একটা পরিবারে অনেক অনেক ছেলে মেয়েকে মা বাবারা খুব সহজেই বড় করে তুলেছেন এবং অধিকাংশে সফলও হয়েছেন। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে আজকে কিন্তু প্যারেন্টিং একটা বিরাট চ্যালেঞ্জিং টাস্ক হয়ে দাঁড়িয়েছে। এখনের বাচ্চার সাথে আগের বাচ্চার আকাশ পাতাল পার্থক্য। এখনের বাচ্চারা, আমরা শুধু খারাপটাই বলি, তো খারাপটা ভাববেন না, বলবেনও না। এখনের বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন। আমার মনে আছে আমাদের ছোটবেলা আমরা কোনো বন্ধুকে খেলতে ডাকতে গেলাম খেলার জন্য। তো বন্ধুর মা বাবা, বন্ধুর বাবা বেরিয়ে বললেন, পরে এসো, এখন ঘুমাচ্ছে। আমরা চলে আসতাম, আবার একটু পরে ঠিক গিয়ে তাকে ডাকতাম, আবারও হয়তো ফিরিয়ে দিতেন, একটু পরে আবারও যেতাম। এখনের বাচ্চারা যাবে না। আমরা কখনো ফুল, কখনো পেয়ারা পাড়ার কোনো বাড়ির থেকে পেড়ে আনতে গেলাম, কখনো বকাও খেতাম, হয়তো দুদিন পর আবার যেতাম। এখনের বাচ্চারা সেটা করবে না। ঠিক সেরকম অনেকে ভাবেন যে কড়া শাসনে রাখলে বাচ্চা ভালো হবে। বাচ্চা তো শাসন করার জিনিস না, বাচ্চার সাথে বন্ধুর মতো মিশতে হবে। সে তার অন্য ভাই বোন যদি থাকে তবুও, আর যদি না থাকে তো আরও বেশি করে তাকে সময় দিতে হবে, তাকে বুঝতে হবে তাদের মনে কি চলছে, সেটা আগে বুঝে তারপরে তাদেরকে ডিল করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা সেখানেই হয় যখন আমরা আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, স্বপ্ন সমস্ত কিছু তাদের উপর চাপিয়ে দিই। আমার কোর্সের মধ্যে একটা উইংস অফ ফায়ারের একটা ছোট্ট পোর্শন ছিল। সেটার মধ্যে যখন এপিজে আব্দুল কালাম বাইরে পড়াশোনা করতে যাবেন, তখন তার মা রাজি হচ্ছিলেন না। তখন তার বাবা খালিল গিবরানের কিছু কথা দিয়ে তার মাকে বুঝিয়েছিলেন, Your child has been born out of life's longing for itself. তার জন্ম হতোই, আমরা উপলক্ষ মাত্র, সে পৃথিবীতে আসারই ছিল। কাজেই তাকে তার মতো করে বাঁচতে দিতে হবে। The exact words were, Your children are not your children. They are sons and daughters of life's longing for itself. They come through you, but not from you. Though they are with you, yet they belong not to you. You may give them your love, but not your thoughts. They have their own thoughts. You may house their bodies, but not their souls. Their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams. You may strive to be like them, but seek not to make them like you. Life goes not backward, nor tarries with yesterday. You are the boughs from which your children, as living arrows, are sent forth. The archer sees the make upon the path of the infinite, and he bands you with his might.
that his arrows may go swift and far. Let your bending in the archer's hand be for gladness. For even as he loves the arrow that flies, he also loves the bow that is stable. Such beautiful words were those. এখনের বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ। তারা খুব বেশি চিন্তা ভাবনা করে ডিপলি যে কোনো জিনিস নিয়ে। আগে সেটা করতো না। আমরা যখন ছোট ছিলাম আনন্দ করতাম, খেলতাম, পড়তাম, যখন যে যা বলতো করতাম, কখনো বকুনিও খেতাম, বকুনি খেলে পর মুহূর্তে ভুলেও যেতাম। আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে আমাদের যতটুকু ব্যবধান তার থেকে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে আমাদের ব্যবধানটা কিন্তু অনেক বেশি। এই বর্তমান প্রজন্ম জীবনটাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চায়। They want to lead the life as a celebration, never a mereless ritual to be gone through somehow. প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাদের কাছে মহত্বপূর্ণ। হ্যাঁ, হতে পারে যে তারা এনজয় করতে বেশি ভালোবাসে, সে বাসুক না তার মতো করে। সারাক্ষণ যে তাকে কাজ করে যেতে হবে, সে পড়াশুনোই হোক বা অন্য কিছু, তা তো নয়। আমরা একটা ধ্যান ধারণা বানিয়ে রেখেছি যে ছাত্র জীবন শুধুই তপস্যার সময়। কিন্তু কে বলতে পারে, জীবনটা তো ভীষণ আনসার্টেন একটা ব্যাপার। তো আর পৃথিবী যেদিকে এগিয়ে যাচ্ছে সব কিছুই বড় অনিশ্চিত। তো একটা প্রাণ যখন পৃথিবীতে এসেছে, সে তার মতো করে তাকে উদযাপন করুক। আমার সাথে যদি তা না মিলে, আমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, ফ্রিডম মাস্ট অলওয়েজ বি কাটেল টু এ সার্টেন এক্সটেন্ট। কিন্তু এই যে অন দ্য রুল অফ দ্য রোডে গার্ডিনার যে বলে গেছেন যে in order to enjoy your freedom fully, you have to curtail it or restrict it to some extent. আবার রেস্ট্রিকশন বা কাটেলমেন্ট যদি খুব বেশি হয়ে যায়, তখন স্বাধীনতা বলতে তো আর কিছু থাকে না। আমরা ভুলটা হয়তো সেখানেই করি। সব মা বাবারা কিন্তু ভালোই চায়, খারাপ কেউ চায় না। মা বাবার থেকে বড় ওয়েলউইশার পুরো পৃথিবীতে নেই। এই কথাটা যে বাচ্চারা বুঝে না তা কিন্তু নয়। আমরা একটা গোটা জীবন কাটিয়ে দিলাম, মা বাবাকে কোনো দিন বলাই হয়নি কতটুকু ভালোবাসি। কিন্তু আজকের প্রজন্ম মা বাবাকে ছোট্ট ছোট্ট গিফট বলুন, মেসেজ বলুন, এসব দিতে চায়, বলতে চায় তারা তাকে কতটুকুন ভালোবাসে। তাই মাদার্স ডে, ফাদার্স ডে এসব করুক না সেলিব্রেট তাদের মতো করে। তারা বুঝাতে চায় হাউ ইম্পর্ট্যান্ট ইউ আর ইন দেয়ার লাইফ। কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে তাদেরকে স্পেস দিতেই হবে। যে স্পেসটা হয়তো আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে যে বড় হয়ে তারা যখন ঘরবাড়ি ছেড়ে অন্য আস্তানায় থাকছে জীবিকার প্রয়োজনে, তখন দেখা যাচ্ছে ঘরে ঘরে মা বাবারা একা। তখন তো পুরোটাই স্পেস দিয়ে দিয়েছেন। তো ছোটোর থেকে যদি একটুকু করে করে স্পেস দেওয়া হয় না, পরবর্তীতে বোধহয় এত বড় স্পেস দিতে হয় না যে এতটা দূরত্ব এসে যায়। তো আজ এ পর্যন্তই থাক। এ বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে কথা বলবো যদি আপনাদের সাড়া পাই। আজ 25 বছর হলো শিক্ষকতা করছি। বাচ্চাদের নিয়ে অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে আমি ভাগ করে নেব। আপনাদের মতামতও জানবো, ঋদ্ধ হব। তো আজ এ পর্যন্তই থাকুক। পরবর্তীতে এ নিয়ে আরও কথা হবে। সাথে থাকবেন। আপনাদের মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করবেন এ ব্যাপারে আরও কিছু কথা বলার হলে। ধন্যবাদ।